আমার গপু, ঠিক আছে? আমি বাড়িতে যাচ্ছি, তো ট্রেনের মধ্যে রয়েছি। তো এই দিদি ভাইটা, ঠিক আছে, আমার গপুর জন্য মানে একটা ড্রেস দিতে চাইছে। হঠাৎ করে ট্রেনের মধ্যে অচেনা কেউ যদি বলে আমার গপু সোনাকে দেখে যে তোমার গপুর জন্য আমি একটা ড্রেস দিতে চাই, তো তুমি কি করবে? তবে এটা আমি জানি না আমার গপু সোনার লীলা কিনা, আর আমি এই ভিডিওতে তোমাদের সমস্তটা শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসলে সেদিন আমি যখন বাপের বাড়ি যাচ্ছিলাম ট্রেনের মধ্যে তেমন ভিড় ছিল না, কিন্তু একটাও সিট খালি ছিল না আমার বসার মতো। আর যে দিদিভাইটা আমার গপুর জন্য ড্রেস দেবে বলেছিল সেই দিদিভাইটার সামনে গিয়েই কিন্তু আমি প্রথম দাঁড়িয়েছি। যেহেতু আমার কাছে একটা ভারী ব্যাগ ছিল আর গপুকে নিয়ে উঠেছিলাম তো ট্রেনের মধ্যে, তো আমি আমার গপু সোনাকে একটু ধরতে দিচ্ছিলাম ওই দিদিভাইটার কাছে। আর দিদিভাইও সঙ্গে সঙ্গে বলল আমার ড্রেসও ভালো আছে, আমি বাড়ি থেকে স্নান করেই এসেছি, তুমি আমার কাছে দিতে পারো। কিছুক্ষণ বসার পরে ওনার পাশেই আমি কিন্তু বসার সিট পেয়েছি। এবার ঘটলো সেই ঘটনা। তো ট্রেনের মধ্যে আমি তো গপুকে নিয়ে বসেই ছিলাম, আর আমার সামনে বসে থাকা একটা বয়স্ক মহিলা আমার গপু সোনাকে দেখতে চাইলো, তো আমি গপু সোনাকে দেখালাম। তার সাথে সাথে ওই দিদিভাইটা আমাকে জিজ্ঞাসা করলো তোমার গোপালের সাইজ কত বা নাম্বার কত। তোমরা যারা যারা গোপাল সেবা করো তারা সবাই জানো গোপালের নম্বর হয় বা সাইজ কত হয়, যেহেতু ড্রেস কিনতে হয় সেই জন্য। আমি যখনই দিদিটাকে আমার গোপালের সাইজ বললাম তো সঙ্গে সঙ্গে দিদিটা একটাই উত্তর দিল, এটা হয়তো তোমার গোপুরই লীলা, কারণ আমার হাতের ড্রেস হয়তো সে পরতে চেয়েছে, সেই জন্যই আমি হয়তো ওর জন্যই ঠিক সেম সাইজটারই ড্রেস আমি বানিয়েছি। আর জানো তো দিদিটা আমাকে একটা কথা বলছিল যে ওনাদের বাড়িতে প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, মানে 10 নম্বর 12 নম্বর 8 নম্বর অনেক রকমের সাইজেরই গোপাল রয়েছে, কিন্তু আমার যে গপু সেই গোপালের কিন্তু সাইজ ওনাদের বাড়িতে ছিল না, কিন্তু উনি কি মনে করে ওই নম্বরের সাইজের কিন্তু ড্রেসটা বানিয়েছিল, জানি না তার কৃপা। আর তোমরা একটা কথা ভেবে বলো তো, আমি ট্রেনে উঠেছি ঠিক দেখে দেখে সেই দিদিভাইটার পাশে গিয়েই দাঁড়িয়েছি যে দিদিভাইটার কাছে গোপালের ড্রেস রয়েছে। আচ্ছা তোমরাই বলো তো এটা গোপালের লীলা কিনা।